পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় ভোর ৬টায়। এই লঘুচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে ২৩ মে দুপুর ১২টায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এই সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে আজ ২৪ মে ভোর ৬টায় এটি নিম্নচাপে পরিণত হয়। এই নিম্নচাপটি অবস্থান হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটি আজ ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা জোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর, আমি আবার বলছি ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আমরা যখন এই লঘুচাপটি সৃষ্টি হয়, এটি সুস্পষ্ট লঘুচাপ হওয়ার পরই আমরা এই সমস্ত সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলার, তাদেরকে আমরা গতকালকে এই নির্দেশনা আমরা দিয়েছি, যাতে তারা উপকূলের কাছাকাছি চলে আসে এবং গভীর সাগরে বিচরণ যাতে না করে। কারণ সাগর এখন আমি বলেছি যে সাগর উত্তাল রয়েছে, সুতরাং তাদের জন্য এটা একটা খুবই বিপজ্জনক। তারা যদি নিরাপদ আশ্রয়ে না আসে, তাহলে তারা, আমরা যখন এই সংকেত, এটা পর্যায়ক্রমে আজকে সন্ধ্যা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটা পর্যায়ক্রমে আরও ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী ২৬ তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। যদি একটু বলতেন যে কোন এলাকায়, উপকূলে কোন এলাকা দিয়ে এটা অতিক্রম করতে পারে? এটি এখনও পর্যন্ত এটি ২৬ তারিখ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করার যে একটা সম্ভাবনা আমরা দেখছি, এটা চেঞ্জও হতে পারে। কারণ হলো এটা যদি গতি স্লো হয়ে যায়, গতি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আগেও আসতে পারে। গতি স্লো হয়ে গেলে একটু পরবর্তীতে যেতে পারে। তো এটা সাইক্লোন হওয়ার পরে আমরা সুস্পষ্ট দিক নির্দেশনাটা আপনাদেরকে আমরা দিব, যে ঘূর্ণিঝড়টির যখন রূপ নেবে তখনই আমরা এটা আপনাদেরকে বলে দেব যে এটা কোন এলাকা, স্পেসিফিক এলাকা আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে এই এলাকায়। তবে এটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে আপনার সমুদ্র, যে আমাদের যে খেপুপাড়া এবং সুন্দরবন, এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ, এই দিকে এটা লক্ষ্য করা যাচ্ছে। সিভিয়ারিটিটা কেমন হতে পারে? খুব বড় রকম? এই সিভিয়ারিটিটাও আপনার ঘূর্ণিঝড়টা হোক আগে, তারপরে আমরা ঘূর্ণিঝড় হওয়ার পরে তার সিভিয়ারিটি, ঘূর্ণিঝড় একটা স্বাভাবিক ঘূর্ণিঝড় হয়, তারপরে এটা সিভিয়ার ঘূর্ণিঝড় হয়, তারপরে ভেরি সিভিয়ার হয়। তো এই স্টেজগুলি আমরা ঘূর্ণিঝড় হওয়ার পরে
তারপরে আমরা স্টেজগুলি আমরা দেখব। আমরা এটা 24 ঘন্টা এটা মনিটরিংয়ে আছি। এটা আমরা টাইম টু টাইম এটা আপনাদেরকে ব্রিফিং দিচ্ছি, আমরা জানিয়ে দিব আপনার তার অবস্থান এবং তার ইন্টেন্সিটি, তার গতিপথ, তার সব কিছুই আমরা আপনাদেরকে অবহিত করব। অংশ না, এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে এই অবস্থায়। তা ডান পাশ বাম পাশ দুটোই আমাদের দেশের উপরে অবস্থা আপনার অতিক্রম করার সম্ভাবনা আছে। এটা আমরা যে মডেলগুলি আমরা চালাচ্ছি সেই মডেলগুলি যেগুলি দেখতেছি আমরা তাতে এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে ভেরি নিয়ার দ্য মানে যখন কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। সুতরাং তার চেয়ে অধিক যে প্রশ্নটা বুঝতে এটা 26 তারিখ সন্ধ্যায় ক্রস করার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। তো 26 উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা আপনার 26 তারিখ ভোরে সকালে। অভিমুখ যেটা মানে সরি যে আপনার যে ফার্স্ট যেটা কি বলে অগ্রভাগে আপনার আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, পটুয়াখালী আপ টু চট্টগ্রাম পর্যন্ত জেলাসমূহের উপরে। এবং এটার আরেকটা দিক হলো যে এইখানে এটা যতই অগ্রসর হবে ভারী বর্ষণ আপনার অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা খুবই লক্ষণীয় এখানে। এটা মাথায় রাখতে হবে যে এখানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এটার প্রভাবে। এখন কত মাত্র আমরা সকালবেলায় তার অবস্থান কেন্দ্র পেয়েছি। আমরা যখন আরেকটা বুলেটিন দিব তখন বুঝতে পারবো যে এই কেন্দ্রটা ওই কেন্দ্র থেকে কতটুকু সরে আসলো এবং ঘন্টায় কত কিলোমিটার আসলো। আমরা এই মুহূর্তে যেহেতু প্রিভিয়াসলি আগে কোনো কেন্দ্র ছিল না, সুতরাং এই মুহূর্তে তার গতি বলা যাচ্ছে না যে কত। আপনারা বিকালে জানতে পারবেন যে এটার আরেকটা কেন্দ্র যখন আমরা পাবো তখন দুইটা কেন্দ্রের ডিস্টেন্স প্লাস সময় এরা ক্যালকুলেশন করে আপনাদেরকে আমরা তার গতিপথটা বলে দিতে পারবো যে ঘন্টায় এত কিলোমিটার বেগে সে অগ্রসর হচ্ছে। এখন পর্যন্ত মডেলের যে প্রেডিকশন সেই অনুযায়ী যদি একটু বলতেন যে আসলে মানে কত কিলোমিটার বেগে আঘাত করতে পারে মডেল প্রেডিকশন 120-130 এর মতো, আপনারা আসলে কি মনে করছেন? ঘূর্ণিঝড়ের মডেল প্রেডিকশন এখনো পর্যন্ত যেটা এখন এটা আছে নিম্নচাপ, তারপরে হবে গভীর নিম্নচাপ। এই ক্ষেত্রে যখন সিভিয়ার সাইক্লোন হয় তখন এটা 90 থেকে 120-30 এই পর্যন্ত এটার গতিবেগ হয় এই সাইক্লোনের ক্যারেক্টার অনুযায়ী। আর যখন একটা সাইক্লোন হয় তখন তার গতি 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত তার কিলোমিটার পার আওয়ার তার গতি হয়। একে তো এখন একদম পূর্ণিমার সময় চলছে, ভারী বৃষ্টির কথা বলছেন। পূর্ণিমাটা গত পরশুদিন রাতে পূর্ণিমা চলে গেছে। তো এই পূর্ণিমার সাথে তো সম্পর্ক অবশ্যই আছে। তো এই সময় সাইক্লোনটা কোন সময়ে অতিক্রম করবে সেই সময়টা যদি জোয়ার হয় তাহলে এক ধরনের জলোচ্ছ্বাস হবে। আর যদি বাটার সময় হয়, যেহেতু এটা সন্ধ্যা 6টা, তো ওই সময়টায় বাটার সময় সন্ধ্যা 6টা ওই সমস্ত নদীগুলি আপনার যে উপকূলের যে সমস্ত নদী আছে আমি দেখলাম যে ওইটা ওই 6টার থেকে বাটা শুরু হয়, রাত 9টা 10টা পর্যন্ত 11টা পর্যন্ত বাটা, তারপরে রাত 12টার থেকে আবার পুনরায় জোয়ারের চলে আসে, জোয়ারের সময় চলে আসে। তো এটা যদি বাটার সময় হয় তাহলে সেই ক্ষেত্রে জল উচ্ছ্বাসের পরিমাণটা মিনিমাম পর্যায়ে হওয়ার সম্ভাবনা আছে।
এটা বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে মেঘ চলে আসবে কালকে সন্ধ্যার থেকে, বৃষ্টি হবে রাত আগামীকাল 25 তারিখ রাতেই বৃষ্টি শুরু হবে। তবে এটার যে মূল অগ্রভাগের বডি সেটি আপনার ভোর থেকে শুরু হবে, সকাল থেকে 26 তারিখ সকাল থেকে অগ্রভাগ। এখন সাগরে যেহেতু একটা সিস্টেম, এটি আমি পড়ে শোনালাম যে আপনাকে, যা 825 কিলোমিটার মংলা সমুদ্র বন্দর থেকে ওইখানে সমস্ত ময়েশ্চার কেন্দ্রীভূত হচ্ছে। এখন এই ল্যান্ডে কোনো ময়েশ্চারের কম না থাকার কারণে বৃষ্টিপাত সিজ হয়ে গেছে, কমে গেছে। এখানে বৃষ্টিপাত হবে না এখন বৃষ্টিপাত হচ্ছে ওই সিস্টেম যেই এলাকায় ঘূর্ণন হচ্ছে সাগরে, ওই জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। সুতরাং ওইখান থেকে ময়েশ্চার এখন বাংলাদেশে আসার মতন উইন্ডো নাই, ময়েশ্চারও নাই। সুতরাং এই সময়ে আপনি গরম থাকবি আজকে থেকে কালকে বিকাল পর্যন্ত। এটা সাইক্লোনটা যদি আসলে আঘাত হানে, এর সময়কাল ব্যাপ্তিকালটা আসলে কতটুকু হতে পারে বলে আপনারা ধারণা করছেন? এটা সাইক্লোন আঘাত সেন্টার যখন অতিক্রম করবে 4 থেকে 6 ঘন্টার মধ্যে এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে ডাই আউট হয়ে যাবে এবং এর যে তাণ্ডব সেটা কমে যাবে 4 থেকে 6 ঘন্টা। এই সময় এটা কেন্দ্র যখন ল্যান্ডে ওঠা শুরু করবে সেই সময়টার থেকে তার পরবর্তী সময় ম্যাক্সিমাম 6 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা, এই সময় পর্যন্ত সে এর উপরে যে এলাকা দিয়ে অতিক্রম করবে তার সেই এলাকা প্লাস পার্শ্ববর্তী এলাকায় তার যে লীলা খেলা বা তাণ্ডব সেটি অবস্থান করবে। ধন্যবাদ। দেখা গেছে ল্যান্ডে এসে কখনো কখনো এটা একটু স্থির হয়ে যায়। এর আগে কোন সাইক্লোনটার সময় আমি নামটা ভুলে গেছি, এটা অনেক দীর্ঘ সময় ল্যান্ডে অবস্থান করছিল এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে ল্যান্ডস্লাইড হওয়ার একটা সম্ভাবনা থাকে, যে যদি পাহাড়ি এলাকায় বা আমাদের যে সমস্ত মানে অঞ্চলে পাহাড় আছে সেই সমস্ত অঞ্চলে যদি ভারী বর্ষণ হয় তখন ওইখানে ল্যান্ডস্লাইড হওয়ার একটা সম্ভাবনা থাকে। ধন্যবাদ।